আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আমিনুল ভিডিও ব্লগ থেকে। তো নসিব যখন খারাপ হয় তখন একামার মেয়াদ থাকলেও বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে পুলিশ আটক করে বা গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেয়। আবার এর মধ্যে উল্টাও হয়, অনেকেই আছেন যে একামার মেয়াদ নেই, পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে আসতে চায়, বাট তাদেরকে উল্টা ছেড়ে দিচ্ছে। আর যখন নসিব খারাপ হয় তখন এরকমই হয়, নসিব একামার মেয়াদ থাকলেও দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে বিগত কয়েক বছরের তুলনায় গত সপ্তাহে যে আটক হয়েছে, সব মিলিয়ে আটক হয়েছে ২১,১০৩ জন। একামার মেয়াদ নেই বা একামা নেই, এরা হচ্ছে ১২,৯৯৭ জন। এবং কি ইকামা হোল্ডার বা শ্রম আইন লঙ্ঘনকারী, এটা আপনারা জানি কি না, তবে আমি বুঝিয়ে বলতেছি, তো ইনশাল্লাহ সাথেই থাকবেন। তো শ্রম আইন লঙ্ঘনকারী ২৪৪৯ জন এবং দেশে পাঠিয়েছে ১৫,৪০৫ জনকে। আজকে যেই বিষয়টা মানে গুরুত্বপূর্ণ, মানে দুই তিনটা অপশনই বলবো। তো এই যে ২৪৪৯ জন যে শ্রম আইন বা একামা হোল্ডার, এটাকে আমরা বলি বা এটাকে মানে এটার মূল ব্যাখ্যা হচ্ছে একামা হোল্ডার বা একামা শ্রম আইন লঙ্ঘনকারী। আপনার যে কফিল আছে, আপনি তার কাজ করতেছেন না, আপনি অন্য কফিলের আন্ডারে বা অন্য কারোর মাধ্যমে আপনি কাজ করতেছেন। এটাকেই বলে শ্রম আইন লঙ্ঘনকারী বা একামা হোল্ডার। তো এই যে যারা শ্রম আইন লঙ্ঘন করে কাজ করতেছেন, এরা কিন্তু ধরা পড়লে এদেরকে সিধা ডাইরেক্ট দেশে পাঠিয়ে দেওয়া হয়। কারণ আপনি ধরা খাবেন, আপনাকে ধরবে পুলিশ, আপনার কফিলের কাছে মেসেজ যাবে বা ফোন যাবে, সে ডাইরেক্টলি বলে দিবে যে আপনি তার কাজ করতেছেন না, আপনি অন্য কোথাও কাজ করতেছেন, আপনি তার ফয়দা দিচ্ছেন না, আপনার নামে উল্টাপাল্টা বলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। এটা কিন্তু মানে ধরা খাইলে জঘন্যতম অপরাধ, আর ধরা না খাইলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য গুড লাক। কারণ আপনি ভালো একটা কাজ পাইছেন, আপনি ভালো একটা কাজ করতে আছেন ভালো একটা কোম্পানিতে, তো সেই ক্ষেত্রে আপনি গুড লাক। আর এই যে আপনি বলবেন যে ১৫,৪০৫ জনকে দেশে পাঠিয়েছে, এদের মধ্যে কিন্তু সব দেশের লোকই আছে। হয়তো বলবেন যে বাংলাদেশি লোক নাকি, না, সব বাংলাদেশি না, এখানে সব দেশের লোকই আছে, যার যার দেশে তাকে পাঠিয়েছে। তো এই যে আমরা যে বিষয়টা জানি বা বিগত এই যে কয়েক বছরের তুলনায় যে এই সপ্তাহে সর্বরেকর্ড হয়েছে বা আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তো এই আপনারা সবাই জানেন যে বিগত এই যে সৌদি আরবে হজের পরে কিন্তু একটা অভিযান চলে বা হজের আগেও চলে। এটা সবাই জানেন যে হজের পরে একটা বিশাল একটা অভিযান চলে বা গুরুত্বপূর্ণ অভিযান চলে। এই অভিযানে কেউ ধরা খাইলে তাকে মানে সহজে রাখে না, তাকে সিধা দেশে পাঠিয়ে দেয়। তো আমি মনে করব যারা এই যে শ্রম আইন লঙ্ঘনকারী, একামার মেয়াদ নেই, তাদেরকে বলবো যে আপনারা যেহেতু আপনাদের থাকার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে কাজ করবেন এবং কি চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। কারণ হচ্ছে সৌদি আরবে হজের পরে বা হজের আগে মানে এক কথায় বলতে গেলে বিশাল অভিযান চালায়, আর এই সময় ধরা খেলে কাউকে মানে রাখে না। তো ভিডিওটি বড় করব না, আপনাদের যতটুকু মানে বোঝানোর দরকার আমি বুঝাইলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। তো আমি আমিনুল আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।